अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দারুণ হয়েছে। এই হারটা সত্যি আসল তো? হ্যাঁ, আরে আপনি তো জহুরির মেয়ে, তাহলে আসল নকল আমাকে জিজ্ঞেস করছেন? আরে একদম আসল মাল এটা, একবার বিশ্বাস করে দেখুন। আপনি বলুন আমার কাছের বন্ধুকে কি আমি উপহারে নকল হার দেব? না না, একেবারেই নয়। আসলে বাবা যাতে রেগে না যায় তাই জিজ্ঞেস করছি। আমি একবার আমাদের জুয়েলারকে ডেকে দেখিয়ে নি। এত অসভ্যতা, এত অসভ্য কি করে হতে পারেন আপনি? আমার সামনে আমার দেওয়া উপহার আপনি যাচাই করতে চান? আমাকে এইরকম ভাবে অপমান? না না, অসম্মান নয়, কিন্তু এটাই তো আমাদের কাজ যে প্রত্যেক গয়না পরখ করে দেখে নেওয়া। আসলে সেই জন্যই বাবা তো পরখ না করে একটা ছোট নাকেরও নেন না। একে যদি বেশি বোঝাতে যাই তাহলে আমার পর্দা ফাঁস হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার বাবা যখন করে তখন ডেকে করে নিন। আহা, সিঙ্গাড়া, সিঙ্গাড়া খাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি এসে একবার হারটা দেখে নিন। হ্যাঁ, আপনার এত হাঁচি হচ্ছে কেন? নিন, জল খান একটু। এই নিন। একটু জল খান না, একটু খান। এই নিন। দিন, একটু জল খেয়ে নি আমি। রুচিতা এটা কোথায় ফাঁসিয়ে দিল আমাকে? একটু তাড়াতাড়ি করো রুচিতা। কোনো গন্ডগোল হচ্ছে না তো? রুচিতা কোনো সমস্যায় পড়লো না তো? হ্যাঁ, আপনি বসুন, আমি দেখে আসছি কোথা দিয়ে আওয়াজ আসছে। আচ্ছা, কেউ তো আছে এই ঘরটাতে, কিন্তু আওয়াজ শুনে আবার অপসরানা চলে আসে। ও চলে আসার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে। দাদা, তোমার যদি কোনো গন্ডগোল মনে হয় তাহলে অপসরা ইঁদুরকে খুব ভয় পায়। আরে আরে, ইঁদুর ইঁদুর ইঁদুর, আরে ওই তো ওখানে ইঁদুর। আরে আরে সাবধানে, আরে আরে কি করছেন আপনি? এই এই ওই তো ওখানে। আরে আরে আরে, ওখানে ইঁদুর, দেখুন দেখুন দেখুন। মনে হচ্ছে ইঁদুরটা ওইদিকে চলে গেছে। বাবা, আপনি তো বেঁচে গেলেন। বেঁচে গেলেন? আরে আরে, আমি আমার কথা বলছিলাম, আমার কথা। আসলে কি বলুন তো, আমার ইঁদুরে ভীষণ ভয় করে। ঠিক আছে, হ্যাঁ, আপনি এই হারটা রেখে দিন, ভালো করে সময় করে যাচাই করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আসি তাহলে। আর 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 এই 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 দেখুন, এটা বিশেষ একটা উপহার। আহা, এগুলো হচ্ছে মতিচুরের লাড্ডু, একদম দেশি ঘিয়ে তৈরি, দারুণ সুস্বাদু খেতে। বিশেষ করে আপনাদের জন্য যোধপুর থেকে আনিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তাহলে আমি আসি। নমস্কার। ওনাকে দেখিয়ে আসি। কে? সত্যি তুমি ঠিক বলছো যে অপসরার সাথে আরেকজন কেউ আছে? হ্যাঁ নিহার বাবু, আমি ওখানে ক্যামেরা লাগিয়ে দিয়েছি।
বাবার প্রতিজ্ঞা নজর রাখছে বাড়ির ওপর। কিন্তু রুচিতা, অপ্সরা বাড়িতে কি করছে? তোমরাও তো বাড়িতে আছো, তাহলে ক্যামেরা লাগানোর কি আছে? আসলে আমার তো অপ্সরার ওপরে সন্দেহ ছিল, তাই আমি ওকে যেতে দিইনি। আর ক্যামেরা আমি ইনভেস্টিগেশনের জন্য লাগিয়েছি নিহার বাবু। এবার দেখবেন ভগবান কোনো না কোনো চমৎকার করবেইনি। আমার বিশ্বাস আমার সামনেই দাঁড়িয়ে আছে। যখনই আমি ভেঙে পড়ি তখন তুমি আশার কিরণ হয়ে আমার কাছে আসো, আর তুমি আমার সাহস যোগাও রুচিতা। নিহার বাবু, ভগবান এত প্রার্থনার পরে আপনাকে আমার কাছে পাঠিয়েছে, তাই এখন যা করার আমি করবই। কিন্তু আমাদের এক হওয়ার আশা আমি ভাঙতে দেব না। সরি নিহার বাবু, আজকে আবার মিথ্যে কথা বলতে হলো আপনাকে, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করে দেব। তারপর আর কোনো মিথ্যে থাকবে না আমাদের মধ্যে। আরে রুচিতা, মা তুমি এখনো ঘুমাওনি? বাবা, নিহার বাবুকে ছাড়ানোর জন্য এরকম অনেক রাত আমি জেগে কাটাতে পারি। মা, আজকে কেসের শুনানি, ব্যাস একটু বাদেই কোর্ট শুরু হয়ে যাবে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই মা, কিচ্ছু বুঝতে পারছি না নিহারকে ছাড়িয়ে আনবো কি করে। বাবা, আপনি চিন্তা করবেন না, দেখবেন ভগবান আমাদের সঙ্গ দেবেন। প্লিজ ভগবান আমাদের সাহায্য করুন। বাবা, আমরা এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারি না। আশাই তো সারা পৃথিবীকে জুড়ে রেখেছে বলুন। আপনি দেখবেন ভগবান কোনো না কোনো চমৎকার করবেন। হ্যাঁ মা, শুধুমাত্র ভগবানই আমাদের ভরসা। যাই হোক মা, তুমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নাও। বাবা, প্রমাণ পেয়ে গেছি। আমার পছন্দের লাড্ডু। ওই অপসরার জন্য আমি আমার পছন্দের লাড্ডু ছাড়বো নাকি? এ তো ললিতা। হ্যাঁ বাবা, এখনো বেঁচে আছে? আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল বাবা, সেই জন্যই আমি বাড়িতে ক্যামেরা লাগিয়েছি আর মিহিদানার লাড্ডু পাঠিয়েছিলাম। মতিচুরের লাড্ডু, এটা তো আমার দুর্বলতা। এর গন্ধ পেলে আমার মাথায় কাজ করে না। এবার দেখবেন বাবা, খুব তাড়াতাড়ি আমরা নিহার বাবুকে ছাড়াবই। দেবী বেঁচে আছেন বাবা, উনি একদম ঠিক আছেন, ওনার কিচ্ছু হয়নি। তার মানে রুহি কারোর খুন করেনি। তার মানে নিহার বাবু নিজের ওপর যে দোষ নিয়েছেন সেটাও মিথ্যে। এই শাশুড়ি আর বৌমা এত নিচে নামবে
সেটা আমি ভাবতেও পারিনি। একদম ঠিক বলেছেন বাবা, আমরা এবার নিহার বাবুকে বাঁচাতে পারবো, কারণ এগুলো তো সব রেকর্ড হয়ে গেছে। উকিলের ফোন। শুনানি সময় হয়ে এলো। বাবা আপনি যান, আমি এই সুখবরটা নিহার বাবুকে শুনিয়ে প্রতীকটাকে নিয়ে সোজা কোর্টে যাচ্ছি। ঠিক আছে মা, অল দ্য বেস্ট।